আগামী 7ই মে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর তাই শনিবার সকাল থেকে ফারাক্কা ব্লকে বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরী আজ ফারাক্কার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের 2 নম্বর গেটে ঠিকা শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা করার পর সেখান থেকে ভোট প্রচার শুরু করে ট্যাবলোতে করে সারা জায়গায় নিজের ভোট প্রচার করেন। জানা যায় আজ সারাদিন ফারাক্কা ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করবেন তিনি। ফারাক্কা ব্লকের আন্ধুয়া, নিশিন্দা, ঘোড়াইপাড়া, বেওয়া সহ ফারাক্কার বেশ কিছু জায়গায় প্রচার সারবেন রূপা মিত্র চৌধুরী। দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শেষ মুহূর্তে ভোট প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন ফারাক্কার বিভিন্ন গ্রামে। কথা বলছেন ভোটারদের সাথে, শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। এখন জনগণ তার রায় যে কি দেবে সেটা কিন্তু ফল প্রকাশের দিনই আমরা জানতে পারবো। বলছি যে আমাদের এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে যে শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকদের তরফ থেকে আজকে এই দিদিকে একটা পুষ্পস্তবক দিয়ে আমাদের এনটিপিসির সঙ্গে আমাদের যে শ্রমিকদের যে চাওয়া পাওয়া নিয়ে যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট যাতে তাড়াতাড়ি সম্পাদন হয় এবং যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে প্ল্যান চলে, সেই কারণে আজকে দিদি প্রতিশ্রুতিবদ্ধ, দিদি বলেছে যে হ্যাঁ আমরা দেখব। এবং আরও একটা কথা, যে আপনারা আগামী 7 তারিখ যে ভোট আসছে, ওই ভোটে দিদিকে হাত শক্ত করার জন্য, দিদির হাত শক্ত হলে আমাদের প্ল্যান্টের শ্রমিকদের অনেক মজবুত হবে ক্ষমতা এবং অনেক কিছু এনটিপিসির থেকে আমরা আদায় করবার ক্ষমতা রাখতে পারি বা রাখতে পারবো। তার কারণ হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং এই দিদি যে প্রতিনিধি হয়েছেন বিজেপি, সেই বিজেপি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টেরই প্রতিনিধি। তো প্রতিনিধি যদি আমাদের এখানে থাকে তার একটা আলাদা জোর আছে। নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা গেট মিটিং করছেন। আজকে নির্বাচনের আর মাত্র কিছু ঘন্টা বাকি আছে। শুধু একটা বক্তব্য আমি আমাদের সম্মানীয় ভবতোষদা বিএমএস থেকে এবং বিজেএমটিউর অমরদা, বদরুদ্দিনদা, এনারা যা বললেন তাকে আমি সমর্থন জানাচ্ছি। তার সঙ্গে যেটা অ্যাড করব সেটা হলো, আপনারা যে প্ল্যান্টে কাজ করেন, এই প্ল্যান্ট হচ্ছে কেন্দ্র সরকার পরিচালিত প্ল্যান্ট, কিন্তু আজ পর্যন্ত 75 বছরে এই প্ল্যান্টের পক্ষ থেকে আমাদের দিল্লিতে করার মতো কাকে জয়যুক্ত করতে পারি পেরেছি আমরা তো পারি। কম সরকার ছিল, ইউপিএ সরকার যখন ছিল তখন কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে শ্রমিকদের উন্নয়ন হয়নি এবং এনটিপিসি এক্সপ্যানশন হয়। আগে যে সমস্ত সংস্থান হয়ে যাচ্ছে, পার্মানেন্ট অ্যাবজর্পশন হচ্ছে, এগুলো তো আর হয়নি। কেন আমাদের কথার জন্য কাউকে আমরা প্রতিনিধি বানাতে পেরেছি কি? আর গত 10 বছর কি চলছে মোদী আর এখানে এবার তৃণমূল সরকারের কোনো প্রতিনিধিকে মোদীর কাছ থেকে কিছু নিয়ে আর ক্ষমা আসতে পারছে কি? আপনারা নিজেরা কেন পাচ্ছেন না? তার কারণে সংখ্যাটা কম থাকার জন্য, আমাদের এখানকার রিপ্রেজেন্ট না থাকার জন্য আমাদের আজ আমাদের ভাষা, আপনাদের কথা আগে পৌঁছচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে বহু ভাষা করি দিলে গিয়ে কথা বলার, কিন্তু ব্যক্তিগতভাবে হয় না, সবই প্রতিনিধি যেতে হবে। তাই এতে খুব যে আপনারা নিজে প্রতিষ্ঠা করুন, ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্টকে আমরা এগিয়ে। তাতে আমার যা মনে হয়, যেরকম আমরা আবার শুনেছি ডাবল ইঞ্জিন সরকার, শুনছি না, ওখানে বই আর এখানে দিদি থাকে, তাহলে কানেকশন থাকবে, তাহলে কিন্তু আমার শ্রমিকদের উন্নয়ন করতে সুবিধা হবে। এই সবাই আপনারা সবাই বুঝছেন, ধীরে সবাই বিষয় বুঝেছেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আশীর্বাদ ছাড়া আমরা এনপিসি বা এনটিপিসি সংগ্রাম কোনো আকার মানুষের শ্রমিকের কর্মচারীদের কোনো কথা আমরা ভাবতে পারি, অন্য দল দিয়ে কাজটা হবে না। যা শুনতে হবে, অন্য দল এই কানেকশন এস্টাবলিশ করতে পারবে না। তাই আমার কাছে অনুরোধ যে আপনারা আজ 7ই মে আসছেন, সকলকে অনুরোধ হচ্ছে মোদীকে ভোট দিন, নির্বাচীকে ভোট দিন, বিজেপিকে ভোট দিন, পদ্ম ভোট দিন। আর বিশেষ কথা বলবো, এখানে বদরুদ্দিনদা উপস্থিত আছেন, অনেক আমাদের সংখ্যালঘু শ্রমিকবর্গ একটা বিশাল সংখ্যায় এনটিপিতে করেন। তাই বদরুদ্দিনদা তাদের কাছে আমি বড় জোরে একটাই বিষয় বলবো, যে এবারে আপনারা এই ভুলটা করবেন। আপনারা জাতি ধর্ম ছেড়ে আপনার ভাবুন এলাকা উন্নয়ন করে হবে, এবং এলাকার উন্নয়ন করতে গেলে আপনাদের অপদার্থ লোক দিয়ে হবে না, যারা চলতে ফিরতে পারে না,
যা 10 বছর 75 বছর ধরে রুল করার পরেও আমাদের এলাকার উন্নয়ন করতে পারেননি। আমাদের ভাবতে হবে যে আমরা সৎ শিক্ষিত কর্মঠ ব্যক্তি শক্তিশালী ব্যক্তিকে দিতে পারবো এবং তার জন্য আমার যত সংখ্যালঘু সমাজের শ্রমিক বর্গ আছে তাদের কাছে করজোরে প্রার্থনা করছি, আপনারা এবার নির্ভয় দিক ভোট দেবেন। আপনারা এবার মাথায় রাখবেন যে সংখ্যালঘু সমাজের জন্য মোদিজি যা করেছেন সেটা তো দল করতে পারেনি। মোদিজি যে বেনিফিট আসছে 80 কোটি মানুষকে রেশন হচ্ছে দিতে দেওয়া হচ্ছে কিনা দেওয়া হচ্ছে, লিখে দেওয়া হচ্ছে যে কে কোন লেন কে কোন ধর্মে কে জাতি সবাই দিচ্ছে। একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যারা আমরা গড়ে খা নিচে আছি তাই তো মান সবাই। বা করোনার ভ্যাকসিন যখন আমরা দিলাম তখন আমরা লিখে দিলাম না এই জায়গায় বেশি দেবো, মানে অযোধ্যায় বেশি দেবো আর সুজাপুরে কম দেবো, এরকম আমরা করি। সব ভ্যাক্স পেয়েছে, সবই রেশ পাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, মোদিকে ভুল বুঝবেন না। মোদিজি সমর্থন এবং মোদিজিকে সমর্থন দেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে মোদির রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়েছে পদ্মফুল দিনে ভোট যেন মোদির সঙ্গে কানেকশন যা করতে পারে, এটা হচ্ছে এই জন্য আমাদের সমাজের ভাই বোন যারা এবার আমার মনে হচ্ছে ব্যাপক সমর্থন আমি পাবো।